আমরা যারা ভিডিও এডিটর, আমাদের আফটার এফেক্টসে স্মুথ অ্যানিমেশন, ক্রেজি এফেক্টস, তারপর 3D কাজ, এগুলো করা হচ্ছে একটা ড্রিম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঠিক এই অ্যানিমেশনটা করে দেখাবো, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ডকুমেন্টারি অথবা বিভিন্ন অ্যানিমেশন ভিডিওর মধ্যে আমরা ইউজ করে থাকি। ভিডিওগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে, খুবই অ্যাস্থেটিক লাগে, প্লাস অনেক স্মুথ, অ্যান্ড অডিয়েন্স ভিউয়ার্সরাও এটা খুব এনজয় করে। এই এফেক্টসগুলো আফটার এফেক্টসে করা একদম ইজি, এখানে কমপ্লেক্স কিছুই নেই, জাস্ট খালি একটু ডিজাইন সেন্স, আপনার টাইম অ্যান্ড পেশেন্স দরকার। সো এই ভিডিওতে একদম পুরো র টিউটোরিয়াল দেখবেন কিভাবে আমি এই এডিটটা শুরু থেকে শেষ পর্যন্ত করলাম। পাশাপাশি ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই প্রজেক্ট ফাইলটা ফ্রিতে দিয়ে দিব, যাতে আপনারা দেখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, এবং আমি কোন এফেক্টস কিভাবে ইউজ করেছি সেটাও আপনারা এক নজরে আপনাদের নিজেদের কম্পিউটারে দেখতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের ভিডিওতে। He cut the grind, he catch the leg. From edits to hustle, that's him. Stacking the skills, turning them into wins. Building a life where they're free, now they're this. প্রথমে হচ্ছে আমরা এখানে একটা নতুন প্রজেক্ট ফাইল খুলে নিব। জাস্ট নিউ কম্পোজিশন, এটার নাম দেব হচ্ছে মেইন 1920-1080, আমার FPS হবে 15। আচ্ছা, এখানে আমি যে সিনেম্যাটিক লো ফ্রেম রেটের যেই এফেক্টটা দিতে চাচ্ছি ওটার জন্য বেস্ট ফ্রেম হচ্ছে 15। আপনারা চাইলে 12 দিতে পারেন, বাট 15 ইজ ওকে। দেন আমরা জাস্ট ক্রিয়েট করে নিব। এখন হচ্ছে আমরা আমাদের ফার্স্টে যে আমাদের ছবি, সেই ছবিটা আমাদের কম্পোজিশনে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের ছবিটা, এটাকে একটু সাইজ ছোট করে নেব। দ্যাটস এনাফ। ওকে, অ্যান্ড ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ক্যামেরা নিব, নিউ ক্যামেরা। ক্যামেরা হচ্ছে 15mm নিব, বাকি সব ঠিক থাকবে। ওকে ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা নাল নিব, যেটা হচ্ছে আমাদের ক্যাম কন্ট্রোল হবে। নাল দিয়ে ক্যাম কন্ট্রোল করলে হচ্ছে ওভারল্যাপিং করা যায়, কি ফ্রেমিং খুব সুন্দরভাবে করা যায়, সেটা আমি একটু পরে দেখাবো। নাল অবজেক্ট, এটার সাথে এটা প্যারেন্ট করে দিব, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের ক্যামেরা সেট আপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা টেক্সট নিব, টেক্সট নেটওয়ার্ক। ওকে, সো টেক্সটটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে একটু আমরা রোবোটো ফন্ট দিয়ে কাজ করব। আমার যে উপরের ফন্ট টেক্সটটা সেটা হচ্ছে লেটস সে আমি রেগুলার দিই, এটাকে একটু রেগুলার ইটালিক দিই, লাইট ইটালিক দিই, ফন্টটাকে ছোট করে দিই, নিচের ফন্টটাকে বোল্ড না, এটাকে এক্সট্রা বোল্ড দিই, অ্যান্ড এটাকে বড় করে দিই, আর হচ্ছে লাইন হাইটটাকে আমরা এভাবে করে দিই। আর যেহেতু উপরের এন্ডটা হচ্ছে একটু স্কোয়ার শেপের, নিচের ডলার সাইনটা হচ্ছে রাউন্ডেড, সো এখানে একটু হায়ারার্কির জন্য আমরা এভাবে দিই। দেন হচ্ছে এটাকে একটু স্কেল আপ করি, আই থিঙ্ক লাইনটা একটু কম হবে। স্কেল আপ করে দেন এটা এখানে থাকুক। আমাদের যে ছবিটা আই থিঙ্ক আর একটু বড় হবে। ওকে, এখন আমরা 3D অন করে দিব সবগুলা লেয়ারে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা 2 ভিউতে চলে যাব। এখন হচ্ছে আমরা আমাদের যে ইমেজ সেটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো ঠিকভাবে, আর আমাদের যে টেক্সট সেটা আমাদের পিছনে থাকবে। আমাদের ইমেজটা আর একটু বড় হবে, এটা হবে ঠিক আছে, অ্যান্ড টেক্সটটা আমাদের আরো বড় হবে, অনেক বেশি বড় হবে। ওকে, তো আমাদের সিন সাজানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেটের জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমি চাবো হচ্ছে যে আমার পুরো সিনটা উপর থেকে নিচের দিকে আসবে। এক কাজ করি, আমার টেক্সট লেয়ারটা একটু পিছনের দিকে দিই, তাহলে আমার ইমেজ এবং আমার টেক্সট দুটোর মাঝখানে জি অ্যাক্সিসে খুব বেশ একটা ডিফারেন্স থাকবে। সো যখন আমি মুভমেন্ট করবো ভালো একটা 3D প্যারালাক্স এফেক্ট আসবে। সো এখন আমি নাল অবজেক্টে গিয়ে একটা কি ফ্রেম বসাবো, এটাকে নিয়ে যাব হচ্ছে লেটস সে 3 সেকেন্ডে দেখি, অ্যান্ড আবার ব্যাকে আসবো, দেন এটা উপরে চলে যাব। ঠিক আছে, এখানে আমরা F9 দিয়ে কি ফ্রেম ইজিস করে কি ফ্রেমের গ্রাফটা অলমোস্ট হবে ঠিক এইরকম।
এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রিভিউ মনিটর, প্রিভিউতে আমার 60 fps দেওয়া, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এটা আমি 15 করে দিব। আই থিঙ্ক এটা একটু স্টিফ হয়ে গেছে। এটা এখান থেকে এভাবে করে নাও ইটস লুকিং গুড, বাট ছবির যে এইচটা দেখা যাচ্ছে যেখান থেকে ছবিটা নাই হয়ে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না। সো আমি ছবিটাকে জাস্ট ক্লিক করে ছবিটাকে একটা মাস্ক করব এখান থেকে, এভাবে মাস্ক করে মাস্কের ফেদারটা হচ্ছে আমি বাড়াই দেব। দ্যাটস ইট। এখন আমার টেক্সট লেয়ারটাকে একটু অ্যানিমেট করতে হবে। টেক্সট লেয়ারটাকে অ্যানিমেটের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা অ্যানিমেটে যাব, পজিশন দিব, অ্যাড প্রপার্টিতে গিয়ে আমরা ওপাসিটি নিব, আবার অ্যাড প্রপার্টিতে গিয়ে আমরা ব্লার নিব। পজিশন হচ্ছে লেটস সে -100 দেই, ওপাসিটি ডাউন থাকবে, অ্যান্ড ব্লার হচ্ছে 30। ওকে, দেন রেঞ্জ সিলেক্টরের ড্রপডাউনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এটা হবে হচ্ছে শেপ হবে আপনার র্যাম্প আপ, অ্যান্ড ইজ লো যেটা সেটা 100%, অ্যান্ড আমরা এটা কন্ট্রোল করবো হচ্ছে অফসেট দিয়ে। আর ক্যারেক্টার্স, আচ্ছা ওয়ার্ডস দিলে কেমন হয়? ওয়ার্ডস দিলে ভালো লাগছে। সো এটা আমরা জাস্ট এখানে একটা -100 অফসেট একটা কিফ্রেম ফালাবো, দেন 1 সেকেন্ডের কাছাকাছি গিয়ে আবার +100 একটা কিফ্রেম ফালাবো। সো এবং যখন হচ্ছে আমার ছবি মানে আমার টেক্সটটা যখন স্ক্রিনে আসা শুরু করবে তখন আমি এফেক্টটা দিব। সো যার জন্য আমি এটা একটু সামনে নিয়ে যাচ্ছি, এই যে। ওকে, এটার কি ফ্রেমটাকে আমি একটু ইজিস করি। আই থিঙ্ক কি ফ্রেমটা একটু বড় লাগবে, গ্যাপটা একটু বড় লাগবে। ইয়াপ, এখন দেখাচ্ছে ভালো, নাইস। ওকে, অ্যান্ড অলসো আই থিঙ্ক আমাদের যে ছবির স্কেলটা একটু বড় করি, অ্যান্ড নাইস, নাও ইটস লুকিং গুড। ওকে, সো যেহেতু প্রজেক্ট ফাইলটা আমি গিভ অ্যাওয়ে করবো, সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক এটাকে প্রিকম্পোজ করে দিলে বেটার হয়। সো প্রিকম্পোজ করার ক্ষেত্রে যেটা হয়েছে যে যখন আমি প্রজেক্ট ফাইলটা আপনাদেরকে দিব, সিম্পলি আপনারা এই কম্পোজিশনে গিয়ে আপনারা যদি এই ইমেজের পরিবর্তে আপনারা যদি এখানে জাস্ট অন্য একটা ইমেজ জাস্ট রিপ্লেস করে দেন এই কম্পোজিশনের ভিতরে, লেটস সে এইটা, দেন দেখবেন যে এখানে আপনার এই মেইন কম্পোজিশনে আপনার টেক্সট ইমেজ চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দরভাবে। সো যার জন্য এটা প্রিকম্পোজ করে দিয়েছি আমি, দেন হচ্ছে এটা এখানে আসবে। ওকে, সো আমাদের কিন্তু ফার্স্ট যে সিন সেটা অলমোস্ট ডান, বাট এখানে কিছু অ্যাড করতে হবে। এখানে আমরা একটা ডলার বিল নিব, এটা হচ্ছে আমাদের ডলার বিল। ওকে, অ্যান্ড ডলার বিলটাকে আমরা একটু অ্যানিমেট করব। লেটস সে আমরা রোটেশনে এটা রোটেট করবে অনেক বেশি, সামথিং লাইক দিস। দেন হচ্ছে পজিশন কি ফ্রেম দিয়ে এটা স্ক্রিনের বাম সাইড থেকে এখানে আসবে। ওকে, স্কেলটা একটু ছোট করে দিই। অলরাইট, নাইস। এখন এটাকে আমরা প্রিকম্পোজ করব। বিলস, ওকে গ্রেট। নাইস, এখন হচ্ছে এটাকে আমরা একটা এফেক্ট দিব, সিলিন্ডার এফেক্টে গিয়ে রেন্ডার ফুল রেডিয়াস 100, রোটেশন হচ্ছে সবগুলা রোটেশন কি ফ্রেম ফালাবো এখানে। ফার্স্টে একটু কিছু সামনে গিয়ে দেন এখানে এসে হবে এইভাবে। এটা একটু নিজেদের মতো করে টুইক করে নেবেন যাতে ডলার সাইনের যে অ্যানিমেশনটা সেটা অ্যাটলিস্ট একটু ভালো লাগে দেখতে। জাস্ট দেন আমরা একটা কি ফ্রেম পজিশনের দিয়ে এটা স্ক্রিনের বাইরে নিয়ে যাব, অ্যান্ড
এটাকে আমরা 3D লেয়ারে কনভার্ট করব। I think it's looking good, right? How about যদি আমরা ডলার বিলসটাকে এইখান থেকে এইভাবে পাশে নিয়ে যাই and দুইটাকে ক্যাপচার করে আমরা হচ্ছে ডলার বিলসটাকে হচ্ছে আমার যেই ছবি সেই ছবির পিছনে নিয়ে যাব 3D লেয়ারে। Yeah, now it's looking good. But I want this টেক্সটের আগে থাকবে আর কি। সো এটা যদি হচ্ছে আমার লেয়ার এই যে মাঝখানে থাকবে, মানে আমার ইমেজ টেক্সটের মাঝখানে থাকবে হচ্ছে, এটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে আমার টেক্সট, আর মাঝখানে থাকবে হচ্ছে আমার স্যান্ডউইচের মতো আর কি আমার ডলার বিলসটা। সো ইমেজের পিছনে থাকবে বাট টেক্সটের উপরে থাকবে। টেক্সটের কালারটা নিয়ে একটু লেটস সে আমরা একটা ব্রাইট কালার দিই, ব্লুইশ। I think this one looks good. ওকে, সো আমাদের কিন্তু ফার্স্ট যেই সিন সেটা রেডি, নেট ওয়ার্থ $100,000। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট কম্পোজিশনে যাব, আই মিন নেক্সট সিনে যাব। সেটা হচ্ছে ঠিক এখানে আমরা নালটাকে ডুপ্লিকেট করব, এই যে যার জন্য আমরা নাল খুলেছি। সো দেখেন এখানে অলরেডি একটা নালে কিন্তু ক্যামেরা কানেক্ট করে আমরা প্যারেন্ট করে আর কি এখানে কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে দিছি। এখন নেক্সট টাইম কিন্তু আবার এই ক্যামেরাটাকে ডাবল করে কাজ করা ওটা একটু ভেজাল, ওটা হয় না ভাবে। সো আমরা জাস্ট সেম নালটাকেই এখানে ডুপ্লিকেট করে এটার যে পিছনের যেই কি ফ্রেম সেটা ডিলিট করে নিচের যেই নাল 1 এটার সাথে এটা প্যারেন্ট করে দেব। লেটস আমরা একটু রিনেম করি cam 1, not cam 1, control 1, control 2. Alright, and যখন আমাদের ডলার বিলসটা অলমোস্ট বাইরে চলে যাবে তখন আমরা এই পজিশন কিফ্রেম দিয়ে সেকেন্ড কন্ট্রোলে আমরা আচ্ছা যেহেতু এটা উপর থেকে আসছে সো আই থিঙ্ক নিচের দিকে গেলে বেটার হবে। সো আমরা পজিশন কিফ্রেম দিয়ে আমরা এটাকে নিচে চলে যাব, এখানে ঠিক আছে। ওকে, দ্যাটস গুড। এখানে একটু কিফ্রেমটাকে গ্রাফ এডিট করা লাগবে, এটা হচ্ছে ঠিক এইভাবে যাবে, এটা একটু স্টিফ হবে, মাঝখানটা একটু স্টিফ হবে। নাইস, আই থিঙ্ক কিফ্রেমটা একটু বড় হবে, এটা আরেকটু পাশ থেকে স্টার্ট করি। ওকে, দ্যাটস গুড। এখন আমাদের যে নেক্সট আরেকটা ছবি সেই ছবিটাকে আমরা টাইমলাইনে আনবো। এটাকেও আমি প্রি কম্পোজ করে দিব যাতে আপনারা ইজিলি রিপ্লেস করতে পারেন। প্রি কম্পোজ ইমেজ টু প্লেস হোল্ডার। ওকে, এটাকে আমরা 3D করে দিব। এখন দেখবেন এটা নাই হয়ে যাবে কারণ এটা আমাদের ক্যামেরার সাথে কাজ করছে। সো এটা নিচে চলে যাবে যেহেতু আমাদের এলিমেন্টস ক্যামেরা সব নিচে, সেটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে আসবে। মেক শিওর করবেন এটা ক্যামেরা কিন্তু আমাদের এই যে পজিশনে আছে। সো এটাকে আমরা ঠিক এইভাবে এখানে আনবো, রাইট। ছবিটাকে একটু বড় করতে হবে অ্যান্ড এগেইন আমাদের যে এজ সেই এজটাকে যাতে বোঝা না যায় আমরা এটাকে মাস্কিং করব অ্যান্ড ফেদারটা ইনক্রিজ করে দেব। নাইস। ডলার বিলসটাকে আমরা নিচে নিয়ে আসি ইমেজ এখানে। সো
এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রথম সিনের, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল, ক্যামেরা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিনের জিনিসপত্র। ওকে, লেটস সে এখানে আমরা দিব হচ্ছে আমরা আমাদের যে টেক্সট যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা অলরেডি ডুপ্লিকেট করে আমরা উপরে নিয়ে আসবো, অ্যান্ড এটা নিচে চলে যাবে, এটাকে উপরে আনবো, অ্যান্ড এখানে আমরা দিব হচ্ছে followers 34,123,000. Okay, এভাবে দিই, অ্যান্ড আমাদের যে টেক্সটটাকে আমরা এভাবে অ্যালাইন করি। followers, alright. এটাকে আমরা ছোটই করে দিই, অ্যান্ড ফলোয়ার্সের যে কালারটা সেটাকে আমরা, আচ্ছা যেহেতু আমার ফলোয়ার্স এটা হচ্ছে ফেসবুকের কালারটা, অলরাইট। ফেসবুকের লোগো নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে আমরা 3D করে দিই, এটা নিচে চলে যাবে। এখন যেহেতু আমাদের ক্যামেরা হচ্ছে নিচের দিকে, সো সব নিচেই চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এখানে ফেসবুকের যে লেয়ারটা এটা থাকবে মাঝখানে। ওকে, ওয়ান ভিউ, এটাকে আমরা একটু প্লেসমেন্ট করি, অ্যান্ড দুইটাকে 2D-তে গিয়ে পিছনে দিই, অ্যান্ড এটা এখানে থাক। ওকে, যে এখন এই সিনটা একটু দেখতে কেমন দেখাচ্ছে আই নো, বাট যেহেতু অলরেডি ফেসবুকের নীল কালার এখানে আছে, সেক্ষেত্রে আমাদের যে সেই টেক্সটকে আমরা হোয়াইট করে দেব, অ্যান্ড টেক্সটটাকে আমরা বড় করে দেব লাইক দিস, অ্যান্ড এটাকে আমরা এইখানে দেব, অ্যান্ড এইটাকে আমরা এই পাশে বসাবো, রাইট। আমাদের টেক্সটের যে কালারটাকে একটু একদম হোয়াইট না দিয়ে ঠিক একটু এভাবে দেবো, একটু হালকা একটু গ্রেইশ টেক্সট দেব, ফলোয়ার্স, অ্যান্ড এখানে একটা কাজ করা যাবে, ফলোয়ার্সকে আমরা ছোট করে দেব। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের সিকোয়েন্স ভিডিওটার যে মোশন কিন্তু খুব ভালোই হয়েছে, অ্যান্ড আমরা চাইলে এখানে আরেকটা স্লাইড ইউজ করতে পারি। এখানে আমরা এই ছবিটা নিব, দেন আমরা সেমভাবে আমরা আরেকটা স্লাইড ক্রিয়েট করব। সুতরাং এই নালটাকে আবার ক্রিয়েট করে ক্যাম 3-তে যাব, লাস্টে কি ফ্রেম ডিলিট করে নিচেরটাকে আবার উপরেরটার সাথে প্যারেন্ট করে দেব, এটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে এসে তার পজিশনটাকে আমরা বাম পাশে সরাই ফেলব, অ্যান্ড আমাদের যেই ছবিটা সেটা আমরা 3D-তে কনভার্ট করব। দেন এটা দেখবো কোথায়, এটা হচ্ছে এখানে। দেন ছবিটাকে বড় করে রাখবো এইখানে। এখন এই ছবিটার আসলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, একটু বাজে দেখাচ্ছে, সো এটাকে একটু টেকনিক করে লেটস সে একটু মাস্কিং করে Yep, now it's looking good. Okay, and followers, and now same ভাবে আমরা আমাদের ব্যাকে পিছনে যে আমরা টেক্সটগুলো ইউজ করছি একটু আগে, যে টেক্সটগুলো ওই টেক্সটগুলো আমরা আবার নিব, ওই সেম টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা এখন আমাদের এই সিকোয়েন্স ইউজ করব। এই টেক্সটটা হচ্ছে এটা আসবে এইখানে,
and I think the mask is and এইখানে হচ্ছে আমরা এখন আমাদের building skills, creating value, doing everything. আমরা একটু টেক্সটটাকে একটু মডিফাই করে নিই ঠিকভাবে অ্যাকর্ডিং টু ভিজুয়াল। আমরা নালটাকে আবার ডুপ্লিকেট করব, লাস্টে কিফ্রেম ডিলিট করে নিচেরটাকে উপরেরটার সাথে লাগাবো, দেন এখানে এসে এটা আবার এই পাশে চলে আসবে অ্যান্ড সেম টেক্সট আবার আসবে এই পাশে। Focused on long-term wins. কালারটা আমরা that's looking good. আমাদের যে লাস্ট নাল সেটাকে একটু মডিফাই করতে হবে, এটা হচ্ছে মাঝখান দিকটা একদম স্টিফ থাকবে। এবার আই থিঙ্ক না, এটা হচ্ছে এটা ফার্স্টের দিকে হচ্ছে এভাবে দিব, আই মিন গ্র্যাজুয়ালি সেটা আপ হবে অ্যান্ড যখন লাস্টে স্পাইক করবে কিফ্রেমটা তখন আমার টেক্সটটা রিভিল হবে। অ্যান্ড যখন স্পাইক করবে তখন আমার যে এই টেক্সটটা আছে এটা হচ্ছে এটা নাই হয়ে যাবে। ওকে, সো মোটামুটি আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন হচ্ছে একটু রিটাচিং করতে হবে, একটু পলিশিং করতে হবে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমার যেই প্রথম ছবি প্লেস হোল্ডার, এটার উপরে হচ্ছে আমি একটা ব্রাইটনেস এফেক্ট দেব। এটা হবে হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়বে, কন্ট্রাস্ট একটু বাড়বে অ্যান্ড ওকে ব্রাইটনেস একটু বাড়লো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা সেম এফেক্ট আবার হচ্ছে আমরা আমাদের যে নেক্সট ইমেজ সেটাতে দিব, এটাতে যাবে। সেম এফেক্টটা আমাদের এই ইমেজটাতেও যাবে। আচ্ছা, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, টপে দিব, একদম সবার উপরে থাকবে লেয়ারটা। এটাতে আমরা ভিনিয়েট অ্যাপ্লাই করব। I think 250 and angle of view it's okay. আচ্ছা, আমাদের যে সেকেন্ড যে ইমেজ এইটার একটু শার্পেন হবে অ্যান্ড লেটস অ্যাড ট্রাইটোনের মাঝখানে যে awesome. How about same tritone আমরা and sharpen
আমরা ফার্স্ট ইমেজটাতে দেই, দেখি কেমন লাগে। ওয়াও, ইটস অ্যাকচুয়ালি লুকিং গুড, রাইট? একটা কনসিস্টেন্সি পেয়ে গেছি। ফোকাসড অন, এটাকে একটু ছোট করি। Awesome. এখানে বিল্ডিং টেক্সটটাকে মাঝখানে দিই। আই থিঙ্ক বিল্ডিং টেক্সটটাকে এভাবে আসলে ভালো লাগছে না, এটাকে ছোট করতে হবে অনেক বেশি। দেন এটাকে এভাবে দিয়ে সেম আরেকটা টেক্সট নিব আমরা। এখানে এটার নাম দিব হচ্ছে তানজিনুর রহমান, আমার নাম দিব। অ্যান্ড এটাকে আমরা দেব মিডিয়াম ইটালিক, নো ইটস মিডিয়াম গুড। দেন এইটাকে আমরা এই টেক্সটটাকে আমরা প্রি কম্পোজ করব। টেক্সট প্লেস হোল্ডার, নাইস। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে মেইনলি আমরা আমাদের যে টেক্সট নিচের টেক্সটটা সেটা হচ্ছে আমরা এটাকে 3D লেয়ার কনভার্ট করে এটা প্রি কম্পোজ করে নিচ্ছি, যাতে আপনারা নিজেদের মতো করে টেক্সট অ্যাড করতে পারেন। এখানে একটা বক্স যাবে অ্যাকচুয়ালি, বক্সটা হচ্ছে স্ট্রোক হাইড করে দিই, ফিল অ্যাড করে দিই। ফিলটা হবে হচ্ছে I think let's go with white and লেখা আসলে হোয়াইট কালার দিলে একটু বেশি জেনারিক হয়ে যায় জিনিসটা, যেহেতু আমাদের প্যাটার্নটা হচ্ছে একটু ব্লুইশ টাইপের। সো এটাকে অ্যান্ড টেক্সটটাকে কালো করে দেখি কেমন লাগে, একটু রাউন্ড এজ দিয়ে দিই। অ্যান্ড এটাকে আমরা এখন অ্যানিমেট করব। শেপ লেয়ারটাকে সিম্পলি কন্টেন্টস রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল প্যাথ, সাইজটাকে আনচেক করে সাইজ একটা কি ফ্রেম দিয়ে দেন আমরা ছোট করে দেব। এটাকে ইজ ইন করি। নাইস। এখন আমরা মেইনে চলে যাই। ওকে, এটা আরো ছোট হবে। এন্ড এটার প্লেসমেন্টটা হবে ঠিক এই জায়গায়। অসম। নাইস। আমাদের এইখানে এই কিফ্রেমগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, যেমন এটা হচ্ছে এভাবে থাকবে অ্যান্ড এটা স্লোলি আসবে। Yup, now it's looking awesome. এটাকেও it's smooth now. Great. And হচ্ছে that's all. Awesome, nice. এখন আমরা লাস্ট একবার মোশন ব্লার অন করি। এখন আমরা প্লে করে দেখি।